উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন আঘাত করা হয়, উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত গড়ায়া ওই কোরআনে পড়ে, উসমান রাদিয়াল্লাহু আনহু ওই কোরআনের উপরে পড়ে যায়। কেমন যেন কোরআনও তাকে জড়ায় ধরে, উসমানও কোরআনকে জড়ায় ধরে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করে ফেলা হয়। উসমান রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার পর উসমান রাদিয়াল্লাহু আনহু ওই কোরআনকে জড়ায় ধরে শাহাদাত বরণ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন কোরআনকে জড়ায় ধরে। একবার চিন্তা করে দেখেন, যার মৃত্যু হয় কোরআনের সাথে, কোরআনকে জড়িয়ে ধরে যার মৃত্যু হয়, তার মৃত্যুটা কত ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকা, বান্দা শোনো, তোমার মৃত্যুটা যদি ভালো হয়, তোমার মৃত্যুটা যদি ইমানদারদের মৃত্যু হয়, টেনশন নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ মৃত্যু নামক দরজা দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি জানায় দেন, কুল আপনি জানায় দেন, নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারণ না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোনো, এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারণ নেই। এই জাহান্নামে যাদেরকে দেওয়া হবে তাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সামনে অপেক্ষমান আছে। এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারণ নেই। জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই, কোনো মাখলুকের নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমল করো, আমার আহকামগুলা মানো, আমার হুকুমগুলা মানো। আমার হুকুম আহকাম মেনে যদি তোমরা দুনিয়ার জমিনে চলতে পারো, তোমার হায়াতটা যদি কাটাইতে পারো, আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, মানুষের হায়াতটা যেভাবে কাটবে তার মৃত্যুটাও সেভাবেই হবে। আমরা যারা দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে যত মানুষ আছে, প্রত্যেকজন মানুষের মৃত্যুর সময় দুটো অবস্থার কোনো একটা অবস্থা হবে। মানুষের মৃত্যুর সময় দুটি অবস্থা হবে, এর মধ্যে কোনো একটার অন্তর্ভুক্ত আমরা সকলেই হব। এক তো হলো ভালো মৃত্যু, আর একটা হলো খারাপ মৃত্যু। একটা হলো ইমানদারদের মৃত্যু, আর একটা হলো বেঈমানদের মৃত্যু। ইমানদারদের মৃত্যু বড় সুন্দর হবে, বড় সুন্দর হবে। আর ইমানদারদের মৃত্যু যখন সুন্দর হয়ে যাবে, তার হাসর সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা শোনো, তোমার মৃত্যু যেভাবে হবে তোমার হাসরটাও সেভাবেই হবে। এজন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার জন্ম যেমন পবিত্রতার সাথে, আমার জন্ম যেমন সুন্দর করেছো, আল্লাহ তুমি আমার মৃত্যুটাও সুন্দর করে দিও, এমন কি আমার আখিরাতের জিন্দেগিটা, আমার হাসরটাও সুন্দর করে দিও। সেজন্য আল্লাহর কাছে 3টা জিনিস চেয়ে নিতে হয়। শুধু জন্ম সুন্দর এটা হলেই হয় না, আমার মৃত্যু যেন সুন্দর হয়, আমার হাসর যেন সুন্দর হয়, এই দোয়াটাও আল্লাহর কাছে করতে হয়। আজকে আমাদের চিন্তা চেতনাই শুধু জন্ম নিয়ে আমরা যতটা সচেতন, মৃত্যু নিয়ে আমরা কিন্তু ততটা সচেতন না। আমাদের সন্তান যখন প্রসব হয়, সন্তান প্রসব করার সময় এই সন্তানের যেন কোনো বিপদ না হয়, সেজন্য আমরা নানা রকম ফিকির করি। কিন্তু এই সন্তানের দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে মৃত্যুটাও যেন সুন্দর হয়, এই ফিকির আমরা করি না। কিন্তু শুধু এটা করলেই হবে না রে, আমাদের চিন্তা থাকতে হবে তার মৃত্যুটা যেন সুন্দর হয়, তার হাসরটা যেন সুন্দর হয়। আর যাদের মৃত্যু সুন্দর তাদের হাসরে কোনো ভয় থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শোনো শোনো, যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার সাক্ষ্য যারা দেয়, এই কথার স্বীকৃতি যারা দেয়, সুম্মাস্তাকামু, তারপরে যারা এই কথার উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের নিকট ফেরেশতারা এসে যায়। ফেরেশতারা মৃত্যুর সময় ওই বান্দার নিকট এসে যায় যারা দুনিয়াতে বলেছিল আমার রব আল্লাহ, আর এই কথার উপর যারা অটল অবিচল
গেছে, তাদের কাছে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন করার কোনো কারণ নাই, তোমার ভীত হওয়ার কোনো কারণ নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি মৃত্যু নামক দরজা দিয়ে মৃত্যুবরণ করার সাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য ইমানদারদের মৃত্যু বড় সুন্দর হয়। ফেরেশতারা এসেও ইমানদারদেরকে সান্ত্বনা দেয়, ইমানদারদেরকে সান্ত্বনা দেয়, ইমানদারদেরকে সান্ত্বনা দেয়। আর ইমানদাররা যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুটাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হয়ে যায়। আমাদের আকাবিরগণ, আমাদের পূর্বপুরুষরা, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈনরা, এদের মৃত্যু বড় সুন্দর হয়েছে, এদের মৃত্যু বড় সুন্দর হয়েছে। কারণ তারা বলেছিল আমাদের রব আল্লাহ। আর শুধু এই কথার উপর তারা ক্ষান্ত হননি, তারা এই কথার উপর অটল অবিচল ছিলেন, যার কারণে আল্লাহ তাদের মৃত্যুটা সুন্দর দান করেছেন, সুন্দর মৃত্যু দান করেছেন। আর এই সুন্দর মৃত্যুর মাধ্যমে তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে বন্ধু বানাইতাম, আমি আবু বকরকে বন্ধু বানায় নিতাম। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে বলা হয়েছে, ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের 8 দরজা থেকে এই আবু বকরকে প্রবেশ করার জন্য ডাকতে থাকবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ একদিন ডাক দিয়ে বলেন, নবী আপনার সাহাবী আবু বকরকে জানায় দেন আমি আল্লাহ আবু বকরের উপর সন্তুষ্ট আছি। শুধু তাই নয়, ওগো নবী জানায় দেন আমি আল্লাহ আবু বকরকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনিও যখন ইন্তেকাল করেন, দেখেন তার ইন্তেকালের অবস্থাটা কি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, এমন মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন। ডাক দিয়ে বলে, মারে মন কয় আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। মারে তোমার কাছে আমার ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব, আমার যে পুরনো জুব্বাটা আছে, এই জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা। এই কথা শোনার পর আম্মা জান আয়েশা কান্দে, ডাক দিয়ে বলে, আব্বা কেন আপনার পুরানো জামা দিয়ে কেন আপনার কাফন দিতে হবে? আপনি তো আমিরুল মুমিনিন, আপনার জন্য কি একটা কাফনের ব্যবস্থা হবে না? হাজার হাজার কাফনের ব্যবস্থা তো আমরা করতে পারবো আব্বা, নতুন কাফন না দিয়ে আপনাকে কেন পুরনো জুব্বা দিয়ে কেন কাফন পড়াবো বলেন? এবার আবু বকর তিনিও কান্দে আর ডাক দিয়ে বলে, মারে আমি জানি তোমরা যদি চাও আমি আবু বকরের জন্য শত শত হাজার হাজার কাপড় তোমরা ব্যবস্থা করতে পারবা, কিন্তু মারে নতুন কাপড় তো জীবিত মানুষদের জন্য। আমি আবু বকর যখন ইন্তেকাল করব, তখন তো আমার পরনে নতুন কাপড় নাকি পুরনো কাপড়, এটা তো দেখার কোনো কিছু থাকবে না। তোমরা আমাকে আমার পুরনো কাপড়টা দিয়ে, আমার পুরনো জুব্বাটা দিয়ে আমার কাফন পড়াইবা। এই কথা বলার পরে হযরত ওমরকে ডাক দেয়া কয়, ওমর তোমার কাছে আমার একটা অনুরোধ হলো। হে ওমর, তোমার কাছে আমার ওসিয়ত হলো, আমি ইন্তেকাল করার পরে আমার লাশটা আল্লাহর নবীর কাছে নিয়ে যাবা। আল্লাহর নবীর কাছে গিয়ে আমার জন্য একটু অনুমতি চাইবা। আমি আল্লাহর নবীর পাশে শুইতে চাই। আল্লাহর নবী যদি অনুমতি দেন আমাকে শোয়ায় দিবা, আর যদি নবী আমাকে অনুমতি না দেন তাহলে জানাজা পড়িয়ে অন্য কোনো কবরস্থানে আমার দাফন করে দিবা। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরকে নিয়ে, আবু বকরের লাশটা নিয়ে গিয়ে আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইছে। আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায়
দাঁড়ানোর পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সফর আপনি আবু বকরকে ছাড়া করেন নাই। আবু বকর ছিল আপনার হিজরতের সঙ্গী, আবু বকর ছিল আপনার গুহার সঙ্গী। ওগো নবী, আজকে আবু বকর ইন্তেকাল করেছে, আবু বকর একটু অনুমতি চাচ্ছে আপনার পাশে শোয়ার জন্য, আপনার পক্ষ থেকে অনুমতি আছে কিনা। এই কথা যখন বলে দেয়, ভিতর থেকে আওয়াজ আসে, এ উমর, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, দাও দাও, আমার আবু বকরকে আমার পাশে শোয়াইয়া দাও। এমন আবু বকর যিনি জান্নাতের সুসংবাদ পাইছেন, এমন আবু বকর যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেন। হে আবু বকর মৃত্যুর আগে তিলাওয়াত করতে করতে, কোরআন পড়তে পড়তে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। এই হলো ভালো মৃত্যু। আল্লাহ যাদেরকে ভালো মৃত্যু দান করেন। এটা কেমন মৃত্যু শোনো, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ও মুসল্লি ভাইরা ভালো করে শোনো, দিলের কানটা লাগায় শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুন্দর মৃত্যু দান করেন, এর চেয়ে বড় নিয়ামত আর কোনোটা হতে পারে না। কারণ যার মৃত্যু ভালো, তার হাসর ভালো, তার জন্য আল্লাহ জান্নাতকে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ফেরেশতা পাঠান, আর এই ফেরেশতারা ঈমানদারদের রূহ কবজ করার সময় ঈমানদারদেরকে সান্ত্বনা দিতে থাকেন। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন মুনাফিকরা আক্রমণ করলো, হযরত উসমান তিনি হাউমাউ করে কান্দে, কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে, কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে। এদিকে মুনাফিকরা 35 হিজরির ঘটনা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করে বসলো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকরা যখন আক্রমণ করা শুরু করে দিল, সাহাবায়ে কেরামরা যাওয়ার পরে ডাক দিল, উসমান, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা ওই মুনাফিকদের সাথে যুদ্ধ করব, আপনার পক্ষ হয়ে যুদ্ধ করব। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, না, আমি চাই না আমার পক্ষ থেকে কেউ একজন মুসলমানদের রক্ত ঝরাক, এটা আমি চাই না, এটা আমি চাই না। ও সাহাবীরা, যাও যাও, চলে যাও, কারোর যুদ্ধ করা লাগবে না আমার পক্ষ হয়ে। যখন সাহাবায়ে কেরামদেরকে উসমান রাদিয়াল্লাহু আনহু তাড়ায়া দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখনও জিন্দা, আলী, হাসান এবং হুসাইনকে পাঠায়া দেয়। হাসান এবং হুসাইন এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, ও আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধ করব, ওই মুনাফিকদের নাম নিশানা একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দেব, আপনি আমাদেরকে অনুমতি দেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কোনো অনুমতি দেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন অনুমতি দিলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, উসমান, একটু অনুমতি দিলে কি হয়, অনুমতি দেন, তাদেরকে অনুমতি দেন, মুনাফিকদের সাথে তারা যুদ্ধ করুক। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষের সাহায্য সহযোগিতা আমার দরকার নাই। এই কথা যখন বলে দেয়, উসমান রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করতেছে, তাদের মৃত্যু কত সুন্দর ছিল দেখেন, তিলাওয়াত করতেছে। ঘটনাক্রমে এবার মুনাফিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে ঢুকে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে ঢোকার পর উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন আক্রমণ করে, উসমান রাদিয়াল্লাহু আনহু আলীকে ডাক দেয়, আলী, আমার পক্ষ থেকে কারোর যুদ্ধ করার দরকার নেই, কারণ আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি, আল্লাহর নবী বলেছেন, উসমান, আগামীকাল তুমি রোজা রাখবা, দুনিয়াতে রোজা রাখবা, আর ইফতার আমি রাসূলের সাথে করবা। সুবহানাল্লাহ। এই কথা যখন বলে দেয়, উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আলী, আমার পক্ষ থেকে কারোর যুদ্ধ করার প্রয়োজন নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আলী, ইন্নী আসবাহতু সাইমা, শোনো,
আমি রোজা রেখেছি, ওয়া উফতিরু ইনদা রাসূলিল্লাহ, আমি রোজা রেখেছি, আর আজকের ইফতারটা আমি রাসূলের সাথে করব। সুবহানাল্লাহ। কারণ গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি আজকের ইফতারটা আমি রাসূলের সাথে করব। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলে কাউকে তার পক্ষ থেকে যুদ্ধ করার অনুমতি দিলেন না। এবার যখন মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করলেন, ভিতরে ঢুকে যখন আঘাত করলেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার পর তার শরীর থেকে রক্ত গড়াইয়া ওই কোরআনের মধ্যে পড়ে যায়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আমার তিনটা পছন্দের জিনিস আছে, আর কার কতগুলা পছন্দ আছে বলো। সেদিন হযরত আবু বকর বলেছিল আমার তিনটা পছন্দ আছে, উমরও বলেছিল আমার তিনটা পছন্দ আছে, সেদিন উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা পছন্দ আছে। ওই তিনটা পছন্দের মধ্যে একটা পছন্দ হলো আমি বেশি বেশি কোরআন পড়বো, এটা আমার কাছে সবচেয়ে পছন্দের। উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন আঘাত করা হয়, উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত গড়া ওই কোরআনে পড়ে উসমান রাদিয়াল্লাহু আনহু ওই কোরআনের উপর পড়ে যায়। কেমন যেন কোরআনও তাকে জড়ায় ধরে, উসমানও কোরআনকে জড়ায় ধরে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করে ফেলা হয়। উসমান রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার পর উসমান রাদিয়াল্লাহু আনহু ওই কোরআনকে জড়ায় ধরে শাহাদাত বরণ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন কোরআনকে জড়ায় ধরে। একবার চিন্তা করে দেখেন, যার মৃত্যু হয় কোরআনের সাথে, কোরআনকে জড়িয়ে ধরে যার মৃত্যু হয়, তার মৃত্যুটা কত ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকা বান্দা শোনো, তোমার মৃত্যুটা যদি ভালো হয়, তোমার মৃত্যুটা যদি ইমানদারদের মৃত্যু হয়, টেনশন নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ মৃত্যু নামক দরজা দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব।